শামসুন নাহার স্বপ্না, সাদিয়া খাতুন, এই যে সাদিয়া খাতুন, এটা সাদিয়া খাতুন, এটা দেন। শামসুন নাহার স্বপ্না, শামসুন নাহার স্বপ্না। এবার তার মধ্যে রাইফা খাতুন চৌরাগা, খুদে দর্শক রাইফা খাতুন উল্লেখ রাসকের ক্যাপ্টেন রানী ভাইয়ের মেয়ে। ধন্যবাদ। এবার পলাশ, রামনগর ইব্রাহিমপুর, পলাশ এটাই শাহজাগরের পক্ষ থেকে সামনে দিয়ে যাই। এবার টোকন মোল্লা ভাঙবাড়ি চাচা, অনেকদিন ধরে আমাদের খেলা দেখছেন। কাকু আসো, কাকু যাবো না, তুমি যাবো। রতন রতন মহিলার আগে আমাদের একটি ভালো একটি টি শার্ট মুগির চাষের জন্য। মুগির চাষা হবে না তো মাঠ করা, তিনি প্রতিদিন আমাদের খেলা দেখেন। ম্যান অফ দ্য ম্যাচ উল্কা ক্রীড়া চক্রের অনিম, এইটু উল্কা ক্রীড়া চক্রের অনিম, আপনি প্রাইজ বক্সের সামনে আসুন প্লিজ। 16 রানের বিধ্বংসী একটা ইনিংস আমাদের কাছে হারিয়েছেন উল্কা ক্রীড়া চক্রের অনিম, ঢাকা সেকেন্ড ডিভিশনের হাইয়েস্ট অফ স্কোরার এই অনিম। ধন্যবাদ অনিম ভাইকে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ উল্কা ক্রীড়া চক্রের অনিম, আপনি আজকে বিধ্বংসী 49 বলে 116 রানের একটা বিধ্বংসী ইনিংস আপনারা দেখতে পেলাম। এই মাঠের আজকে সেকেন্ড ডিভিশন হাইয়েস্ট অফ স্কোরার ছিলেন, সেই হিসেবে আজকের এই মাঠ এবং উইকেট আজকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যে আনন্দটা আপনি কিভাবে অভিব্যক্ত করবেন? আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রথম দিক অনেক ভালো ছিল, আর আমাদের টার্গেট ছিল পজিটিভ খেলবো, যা হবে পরে দেখা হবে। আর মাঠ আসলে অনেক দর্শক, মাঠের মানে সবাই সাপোর্টিভ, দর্শক অনেক ভালো, আর মাঠটা আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনি আমাদের যে উইকেট, এটা মবর্ষর একটা জায়গা, এই উইকেট এবং মাঠ এবং ক্রাউড যে আকারে আপনি দেখতে পাচ্ছেন, আপনি তো অনেক জায়গায় খেলে আসছেন, আমরা হোম ডিস্ট্রিক্ট কোথায় আমি জানি না, সেই হিসাবে আশপাশ জেলাগুলো এবং আপনি যেসব জায়গায় খেলা দেখে আসছেন সেই জেলার তুলনায় আমাদের মাঠ এবং উইকেট সম্বন্ধে দর্শক সম্বন্ধে আরেকটু জানতে চাই। আপনার জেলাটা কোন জেলা? আমার জেলা খুলনা, আমি খুলনার ছেলে। আর আশেপাশে এদিকে যত জায়গা খেলছি, এই উইকেটটা আমার কাছে অনেক ভালো। মানে উইকেটটা ঢাকা লিগে এরকম উইকেট পাওয়া যায়, আজকে যেরকম উইকেট ছিল, আজকে খুব ভালো উইকেটে খেলা হয়েছে। আর দর্শক তো না বললেই নয়, অনেক দর্শক আপনাদের মাঠে, আপনাদের দর্শকের মানে তুলনা অতুলনীয়। ধন্যবাদ অনিম ভাইকে। আবার আমরা ফাইনালে দেখতে পাবো হয়তো কয়েকদিনের মধ্যেই একটা ভালো একটা টুর্নামেন্টের ফাইনালের পরিসমাপ্তি ঘটবে, আমরা আপনাদেরকে জানাতে পারবো। হয়তো আপনারা জেনে রাখবেন, হয়তো 27 থেকে 28
তারিখের মধ্যে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান অতিথি একটু ব্যস্ততার কারণে 24 তারিখে ফাইনাল খেলাটা হয়তো বা হবে না, সেই হিসাবে 27 থেকে অথবা 28 তারিখের মধ্যে আমরা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মহিষার সংহতি সংঘের মাঠে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এই সেমিফাইনালের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে, রোজার রাইডার্স কুষ্টিয়া, অপর দিকে আছে উল্কাকিরা চক্র চুয়াডাঙ্গা। ধন্যবাদ সকলকে।